হাই। হ্যালো। তো ফাইনালি আমরা ধরতি থেকে বেরোলাম। ধরতির এক্সপিরিয়েন্স কেমন ছিল? ধরতির এক্সপিরিয়েন্স দারুণ, কিন্তু মেন লেটেস্ট এক্সপিরিয়েন্স সবাই বলে হচ্ছে ওখানে সুইমিং পুল আছে, দারুণ জায়গা, ভিউ সব কিছু পারফেক্ট, একদম ঠিক। বাট মেন এক্সপিরিয়েন্স ধরতি থেকে যাওয়ার রাস্তাটা, ওটা 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 বলবো না, যারা যারা আসবে দে উইল এক্সপিরিয়েন্স দ্যাট। লাস্ট 800 মিটার ওইটা কেউ বিশ্বাস করতে পারবে না যে ওরকম রাস্তা দিয়ে গাড়ি চলতে পারে। একবার রাস্তাটা দেখিয়ে দে। আমি দেখিয়েছিলাম কালকেই দেখিয়েছিলাম। বাট বাই দ্য ওয়ে ধরতি ওয়াজ অ্যামেজিং, খুব সুন্দর। মানে তোমরা যা যা খাচ্ছ সেটা ওরাই ফসল ফলাচ্ছে অ্যান্ড দিচ্ছে। অ্যান্ড এত সুন্দর সুইমিং পুল থেকে শুরু করে সব কিছু, সবার বিহেভিয়ার ভেরি নাইস। খাওয়া দাওয়া খুব ভালো ছিল। ওকে চলো পরের কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। ধরতি ছেড়ে চলে যেতে একটু দুঃখই লাগছিল, তবে আমরা পরবর্তী যে জায়গাটা যাব আশা করি সেটাও কিন্তু খুব এনজয় করব আমরা এবং আপনারাও। সে জায়গাটা হলো ছোটা মাংওয়া। ছোটা মাংওয়াতেও আমাদের একদিনের স্টে আছে। চলুন দেখা যাক কীভাবে পৌঁছাই ওখানে আর কী এক্সপিরিয়েন্স করি। রাস্তায় যাওয়ার পথে পাহাড়ের কোলে ছোট্ট পার্কটা পেলাম এবং পার্কটা দেখিয়ে আমরা দুজন বাচ্চা হয়ে গেছি। পার্ক থেকে বেরিয়ে গান শুনতে শুনতে ফের আমরা আমাদের যাত্রা শুরু করলাম। দার্জিলিং ক্রস করতে না করতেই আমাদের এত খিদে পেয়ে গেছে যে আমরা পথে হল্ট নিয়ে বসে গেলাম মোমো নিয়ে। আমরা আবার চা মোমো খেতে বসে গেছি। সকাল থেকে টিফিন করেই এসেছি। হ্যাঁ, টিফিনটা করে এসেছি, কিন্তু পেটটা তো একটু মাঝে মাঝেই। পাহাড় যে মোমো খাবো না, রোজ খাবো রোজ। ইয়েস, মোমো খাবো আমি, রোজ বারবার খাবো। আমরা মোমোগুলো এনজয় করছি, তোমরা ততক্ষণ লোভ না দিয়ে সিনারি দেখো। মোমো খেয়ে আমরা আবার গাড়িতে উঠলাম আর চারিদিকে প্রচণ্ড কুয়াশা, কিন্তু তোমাদের ধোঁয়াশায় না রেখে আমি আমাদের আজকের জার্নির কস্টিংটা বলে দিচ্ছি। তো আজকের যে জার্নিটা ছিল মানে বিজনবাড়ি থেকে ছোটা মাংওয়া অবধি আসতে আমাদের অংডেন দাজুর গাড়িতে অ্যারাউন্ড 3000 খরচা হয়েছে। ধকলের পর এখন অলমোস্ট 3:15 বেজে গেছে। আমরা 11টার সময় রওনা দিয়েছিলাম। আমরা চলে এসেছি ছোটা মাংওয়া। ফিনং হোমস্টের একদম সামনেই আছি, একটুখানি গেলেই হয়তো ফিনংয়ে পৌঁছে যাবো। সো তোমাদেরকেও হোমস্টেটা দেখাবো কেমন লাগছে। জার্নিটা সত্যি লম্বা ছিল, কিন্তু গুম্বাদারায় তোমরাও পারলে যদি তোমরাও এই রুটটা ধরে আসো ফিনংয়ে বা ছোটা মাংওয়াতে, তাহলে গুম্বাদারা দাঁড়াতে পারো। গুম্বাদারাটা সত্যি সুন্দর ছিল। চলো এবার ফিনং হোমস্টেতে ঢুকি।